ফজলুর রহমান বাবু বাংলাদেশের একজন গুণী অভিনেতা, জনপ্রিয় অভিনেতা, আমার বন্ধু। আমাদের বন্ধুত্ব সেই 80-র দশক থেকে। আরে বাহ। আমরা একসাথে একই নাট্যদল করতাম, আরণ্যক নাট্যদল। সেইখান থেকে এখন অবধি আমাদের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ রয়ে গেছে। শুরুতে আমার মনে আছে যে বাবু তো একজন ব্যাংকার ছিলেন, তো ব্যাংক থেকে শেষ করে সরাসরি রিহার্সাল রুমে, টিএসসিতে তখন আমাদের রিহার্সাল হতো। রিহার্সাল শুরু হওয়ার আগ পর্যন্ত তুমুল আড্ডা, এবং আড্ডার প্রধান আকর্ষণ ছিল বাবুর কণ্ঠে গান। বাবু তখন থেকে কি যে অসাধারণ গাইতো, ওর কণ্ঠ এত সুন্দর, সেটা এখন আমাদের দেশের মানুষ জানে, শোনেন। এবং অভিনেতার পাশাপাশি গায়ক হিসাবেই কিন্তু বাবু অনেক জনপ্রিয়। আমার বন্ধু, এরপরে যখন আমি টেলিভিশন নাটক নির্মাণে আসলাম, অসংখ্য নাটক বাবু করেছে। আমার নাটক সেই রঙের মানুষ থেকে শুরু করে রঙের মানুষ, ভবের হাট, ঘর কুটুম, অসংখ্য নাটক, অসাধারণ চরিত্রায়ন বাবু করেছিল। বাবুর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাবু অভিনেতা হিসাবে ভীষণ প্রফেশনালিজমটা কাজ করে ওর মধ্যে। চরিত্র নিয়ে গভীরভাবে ভাবেন, চরিত্রায়ন করার জন্যে নানান রকম বিচার বিশ্লেষণ করে চরিত্রায়ন করে। এটা বাবুর একটা বিশেষ দিক। আর ব্যক্তিগত জীবনে বাবুর আরেকটি ভালো দিক হচ্ছে খুব ডিসিপ্লিন। মানে ওর সমস্ত কিছু খুব ডিসিপ্লিন হইতে চলে। টাইমলি আসা, প্রপারলি কোয়ার্টিসদের সাথে ভালো সম্পর্ক রাখা, এবং একটা টিম ওয়ার্কের জন্য যেটা দরকার সেটা করে। এবং বাবু শুটিংয়ে থাকলে বেশ একটা মজার অবস্থাও তৈরি হয়, মানে দারুণ দারুণ সমস্ত কথা। এবং বাবুর প্রচুর পড়াশোনা, বিভিন্ন রেফারেন্স দিয়েও কথা বলতে পারে। তো সেই বাবু আমার বন্ধু। আমি বাবুর জন্য সবসময় শুভকামনা থাকলো। বাবু যেখানেই থাকুক সুস্থ থাকুক, এবং আজীবন সে ভালো ভালো কাজ, ভালো ভালো অভিনয় বাংলাদেশের দর্শকদের জন্য উপহার দিক। ভালো থাকো বাবু। কি বলবেন? হাকিম এবং লাবলু দুজনে আমার আরণ্যকের বন্ধু। সে 80-র দশকে বললো। যদি লাবলুর কথা বলি, লাবলু তখন আরণ্যকের একজন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু বয়সের দিক থেকে কিন্তু আমরা সবাই সমান। তখন সবাই কারো বয়স 23-24 এরকম, আর 22-23-24 এরকম বয়স তখন আমাদের। তো লাবলু তখন আমাদের আরণ্যক নাট্যদলের একটা নির্দেশনা দল ছিল আর কি। তো সেই নির্দেশনা দলে লাবলু কাজ করতো মেইনলি। সে নির্দেশক হিসেবেও কাজ করতো, আবার অভিনেতাও ছিল, এবং সে খুব পপুলার অভিনেতা ছিল লাবলু তখন, টেলিভিশনে এবং মঞ্চেও। তো ওর নির্দেশনে আমি প্রথম কাজ করি, এবং কাজ করে যেটা হয় আর কি, একই রকম। তো আমরা আমাদের ভাবনাগুলো তো একই রকম, মানে বন্ধুত্বতে আর সময় লাগে না আর কি। হ্যাঁ, তো তারপরে থেকেই তো লাবলু তারপরে টেলিভিশনে কাজ করা শুরু করলো, নিজে ক্যামেরায় কাজ করলো, ডিরেকশনে কাজ করলো, এবং অসংখ্য কাজ করেছি। এবং আমি এখনও সেই 83-84 সালের মানে আমার এই বন্ধুদের সাথে যে ফিলটা ছিল আমার, হ্যাঁ, আমি যেটা ফিল করতাম আর কি, আমি ওদের দেখলে এখন আমার সেরকমই মনে হয়। এবং এখনও দেখলে আমার মনে হয় যে আমি মনে হয় সেই বয়সেই আছি। এবং প্রচুর আড্ডা দিতে ইচ্ছে করে, কিন্তু সময়ের বাস্তবতা, নানান বাস্তবতায় সেটা হয় না আর কি। কিন্তু আমি আমার বন্ধুদের খুবই মিস করি আর কি। দারুণ।